আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝরঝরে পারফেক্ট সাদা পোলাও রেসিপি। আর এই রেসিপিটি খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করব। যারা নতুন রাঁধুনি তারাও খুব সহজে পারফেক্টভাবে পোলাও রান্না করতে পারবে। তো তার জন্য চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো এখানে আমি এই যে চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি, পোলাও চাল। তো এখানে 1 কেজি একটা প্যাকেট। তো আমি আজকে 1 কেজি পোলাও চাল রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন এগুলো আমি একটা বোলে ঢেলে নিচ্ছি প্যাকেট থেকে। আর দেখিয়ে দিচ্ছি চাউলগুলো কিন্তু খুব সুন্দর এবং একটু পুরানো আছে। তো এখন আমি এগুলো পানি দিয়ে সুন্দরভাবে পোলাও চালগুলো ধুয়ে নিব প্রথমে। তো এগুলো খুব ভালোভাবে কষলিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিব। আর এই তো চালগুলো কিন্তু একটা এই যে ঝুড়ির মধ্যে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা হাঁড়ি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী রান্নার তেল। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি গরম মশলা, দারুচিনি, এলাচ, লং, তেজপাতা পরিমাণ অনুযায়ী। এখন এগুলো একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চা চামচ। এখন এগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নিয়ে এ পর্যায়ে এখন আমি পানি অ্যাড করে নিব। তো এখানে আমি 1 কেজি পোলাও চালের জন্য 2 কেজি পানি ব্যবহার করেছি। তো চাউলটা একটু পুরানো ছিল, তার জন্য এখানে আমি 2 কেজি পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 4টি আস্ত কাঁচামরিচ। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, বলক আসার জন্য অপেক্ষা করব। এই তো বলক চলে আসছে। এই পর্যায়ে আমি আগে থেকে পানি দিয়ে ধুয়ে ঝরিয়ে রাখা পোলাও চাল দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি মিশিয়ে নিব। তো নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এই যে এমন হয়েছে। তো এখন আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব নেড়ে চেড়ে। তো ভাতটা কিন্তু অনেকটাই হয়ে আসছে। তো এখন আমি একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিব। এরপরে সার্ভ করে দেখাবো ভাতটা কেমন হয়েছে। আর এই তো কিছুক্ষণ দমে রেখে এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি ভাতটা কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে। তো এখন আমি একটু সার্ভ করে দেখাচ্ছি। আর খুব সহজভাবে কিন্তু রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি, যে কেউ খুব সহজে কিন্তু পারফেক্ট সাদা ঝরঝরে পোলাও বানিয়ে নিতে পারবেন। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি একটু এই যে পেঁয়াজের ব্রেস্তা দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।